আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের এই ভিডিওতে থাকছে কিভাবে কাপড় রোলিং মেশিনে রোলিং করা হয়। চলুন দেরি না করে আমরা মেশিনে চলে যাই। আপনারা দেখতে পাচ্ছেন মেশিনে কাপড় রোলিং হচ্ছে। রোলিং এর সাথে সাথে আমরা কাপড় ইন্সপেকশন করে থাকি। এই রোলিং এর কিছু রিকোয়ারমেন্ট আছে। কোনো বায়ার বলছে সর্বোচ্চ কত কেজি হতে হবে, সর্বোচ্চ কত মিটার দিতে হবে, এসব নিয়ে অনেক ধরনের রিকোয়ারমেন্ট থাকে। একটা রোলিং এ কতগুলো কাট থাকবে বা জয়েন্ট থাকবে, সর্বনিম্ন একটি জয়েন্ট থাকবে বা দুইটি জয়েন্ট থাকবে, এরকম অনেক ধরনের রিকোয়ারমেন্ট থাকে। সেই রিকোয়ারমেন্ট দেখে আমাদের রোলিং করতে হয়। রোলিং করা শেষ হলে আমরা তো সেখানে রোলিং এর ওয়েট দেখবো, ওয়েট দেখে ক্যালকুলেশন করে মিটার বের করব। মেশিন থেকে যেটা মিটার আসে সেটা আমরা দিব। প্রতিটা রোলে একটা করে স্টিকার দেয়। সেই স্টিকারে অনেকগুলো বিষয় লেখা থাকে, যেমন রোলের নাম্বার, তারপরে রোলের কত কেজি ওয়েট, কত মিটার আছে, এসব লেখা থাকে। কোন বায়ার কত জিএসএম এর কাপড়, এবং এটা পরবর্তীতে ডেলিভারির জন্য প্রস্তুত করা হয়। রোলিং অবস্থায় কাটার মেশিন দিয়ে কেটে ওয়েট দেওয়া হয় এবং ওয়েটের পর পলি মেশিনের দিকে যায়, এটা আমরা দেখব। রোলিং করার পরে এক সাইডে বেশি টিউব পেপার বের হয়ে থাকে, সেটা অবশ্যই কেটে ফেলতে হবে, না হলে পলি মেশিনে পাঞ্চের সময় সমস্যায় পড়তে হবে। রোলিং করা হয়ে গেলে পলি মেশিনের দিকে অগ্রসর হয়। পলি মেশিনে পাঞ্চ হয়। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে পলি হয়। পলির দুই সাইডে যে অতিরিক্ত পলি থাকে, সেই পলিটা এয়ার প্রেসারের মাধ্যমে টেনে নেয়। টেনে নিয়ে পলিটা কাটার হিটার মাধ্যমে পলির দুই অংশ কেটে ফেলে সেকেন্ড চেম্বারে যায়। সেখানে সামান্য কিছু টেম্পারেচার রয়েছে। সেই টেম্পারেচার দেওয়ার কারণ হচ্ছে যেন বাতাস এবং কাপড়ের ভিতরে সামান্যতম যেন ফাঁকা না থাকে, কাপড়ের সাথে পলিটা অ্যাডজাস্ট হয়ে যায়। এই জন্যই টেম্পারেচারের ভিতর দিয়ে অতিবাহিত করা হয়। পলি হওয়ার পরে দেখছেন আমরা এখানে আরো নিরাপত্তার জন্য এখানে এক ধরনের নাইলন ফাইবার দিয়ে তৈরি, বাংলায় বলতে গেলে বস্তা জাতীয় ফেব্রিক, এটাতে আবার ওই পলির উপরে মোড়ানো হয় যাতে আরো ভালোভাবে এটা নিরাপদে থাকে, যেন ভেতরের কাপড়গুলো নষ্ট না হয়। এই জন্য এটা বিভিন্ন দেশে যায়, যেমন সুইজারল্যান্ড, কানাডা, আমেরিকা, বিভিন্ন দেশে যায়। এই জন্য এত ধরনের নিরাপত্তা। আপনারা পলি মেশিনে কি কি ধরনের বিষয় আরো জানতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যই পাশে থাকবেন, বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।